পাকিস্তানের শ্রমিক ও কর্মীদের কাজ দিতে চাইছে না পশ্চিম এশিয়ার দেশগুলি। পাকিস্তানি নাগরিকদের সংখ্যা ক্রমে বেড়ে চলা নিয়েও সতর্কতা জারি করেছে কয়েকটি উপসাগরীয় দেশ। এমনকি পশ্চিম এশিয়ার দেশগুলি ইসলামাবাদকে চিঠি পাঠিয়ে নাগরিকদের সহবত শেখানোর উপদেশও দিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহী থেকে সৌদি আরব চায় না যে পাকিস্তান সরকার তাদের দেশে কর্মী পাঠাক। পাক সংবাদ মাধ্যম জিও টিভির প্রতিবেদন অনুযায়ী প্রবাসী পাকিস্তানিদের বিষয়ে সেনেটের স্থায়ী কমিটির বৈঠকে সম্প্রতি এই উদ্বেগের বিষয়টি উঠে আসে। প্রবাসী পাকিস্তানিদের সচিব আরশাদ মাহমুদ কমিটিকে জানিয়েছেন যে সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, কাতার ও কুয়েত চায় না যে পাকিস্তানি কর্মীরা তাদের দেশে গিয়ে কাজ করুন। কিন্তু কেন এমন পশ্চিম এশীয় বঞ্চনার মুখে পড়েছে পাকিস্তান? রিপোর্ট বলছে এর জন্য পশ্চিম এশিয়ার দেশগুলিতে কাজ করতে যাওয়া পাক কর্মীরাই দায়ী। তাদের কাজকর্মে তিতিবিরক্ত হয়ে উঠছে সৌদি আরবের মতো দেশ। কর্মসংস্থানের জন্য পশ্চিম এশিয়ার দেশগুলিতে গিয়ে কি এমন কাণ্ড ঘটান পাক কর্মীরা যে তাদের সহবত শেখানোর কথা বলা হচ্ছে? আরশাদ কমিটিকে জানিয়েছেন, প্রতি বছর প্রায় 6 থেকে 8 লক্ষ পাকিস্তানি দেশ ছেড়ে বিদেশে যান, কিন্তু ফিরে আসেন 2 থেকে 3 লক্ষ মানুষ। সংযুক্ত আরব আমিরশাহীর নিয়ম অনুযায়ী বার্ষিক 16 লক্ষ পাকিস্তানি সে দেশে থাকতে পারেন, কিন্তু বর্তমানে সেই সংখ্যা 18 লক্ষ ছাড়িয়ে গিয়েছে। রিপোর্ট এও বলছে যে সংযুক্ত আরব আমিরশাহীতে হওয়া অপরাধের প্রায় 50% নেপথ্যে রয়েছেন সে দেশে থাকা পাকিস্তানিরা। উদ্বেগ রয়েছে আরও। রিপোর্ট এও বলছে যে পাকিস্তানিরা তীর্থযাত্রার নামে পশ্চিম এশিয়ার দেশগুলিতে যাচ্ছেন ও সেখানে গিয়ে ভিক্ষা করা শুরু করছেন। ভিক্ষার টাকা জমিয়ে কেউ ফিরে আসছেন, তো কেউ সেখানেই রয়ে যাচ্ছেন পাকাপাকিভাবে। উল্লেখ্য, 2023 সালের সেপ্টেম্বরে আরশাদ একই কমিটিকে জানিয়েছিলেন, দেশ ছেড়ে যাওয়া সমস্ত পাকিস্তানির মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন ভিক্ষুকেরাই। এরপর বিদেশে গিয়ে ভিক্ষা করা 2000 নাগরিকের পাসপোর্ট স্থগিত করে তাদের 7 বছরের জন্য ব্ল্যাকলিস্ট করেছিল পাকিস্তানের সরকার। সরকার জানিয়েছিল ওই পাকিস্তানিরা বিদেশে গিয়ে ভিক্ষা করে নিজেদের দেশের নাম ডোবাচ্ছেন। সম্প্রতি বেশ কয়েকজন পাকিস্তানি পুরুষ দুবাইয়ে গিয়ে মহিলাদের আপত্তিকর ভিডিও তুলতে গিয়ে ধরা পড়েছেন। কাতারে আবার পাক শ্রমিকেরা হেলমেট পরে কাজ করতে অস্বীকার করেছেন। সব মিলিয়ে পাকিস্তানি শ্রমিক ও কর্মীদের নিয়ে জেরবার হচ্ছে আরব আমিরশাহী, সৌদি আরব ও কুয়েত, কাতারের প্রশাসন। সৌদি আরব স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা শুধুমাত্র সেই কর্মীদের কাজ করার সুযোগ দেবে যারা ন্যাশনাল সেন্টার ফর হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট দ্বারা পরিচালিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। 2000 সালের আন্তর্জাতিক শ্রম সংস্থা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার পরিযায়ী শ্রমিকদের 90%-এরও বেশি কর্মসংস্থানের জন্য পশ্চিম এশিয়ায় বিভিন্ন দেশে চাকরি নেন। রিপোর্ট অনুযায়ী 2022 সালে দেশের অনিশ্চিত অর্থনৈতিক, রাজনৈতিক পরিস্থিতি এবং বেকারত্বের কারণে পাকিস্তানের 7.5 লক্ষেরও বেশি শিক্ষিত তরুণ কর্মসংস্থানের জন্য পাকিস্তান ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছিলেন। 2020 ও 2021 সালে এই সংখ্যা ছিল যথাক্রমে 2,88,000 ও 2,25,000। এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন বলছে, পাকিস্তান থেকে 2022 সালে বিদেশে যাওয়া তরুণ তরুণীর মধ্যে প্রায় 92,000 এমন মানুষও ছিলেন যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটি বিশেষজ্ঞ এবং হিসাবরক্ষকের মতো পেশার সঙ্গে যুক্ত। তবে এবার আর পাকিস্তানিদের কাজে নিতে চাইছে না পশ্চিম এশিয়ার দেশগুলি। বিশেষজ্ঞদের মতে এতে পাকিস্তানের মুখ যেমন পুড়েছে তেমনই বিপদ বেড়েছে সে দেশের। পাকিস্তানি শ্রমিকেরা পশ্চিম এশিয়ায় কাজ করতে গেলে তাদের মারফত বহু টাকা সে দেশে ঢোকে, ফলে সমৃদ্ধ হয় অর্থনীতি। তবে বিগত কয়েক বছর ধরে পাকিস্তানে বিদেশের টাকা ঢোকার পরিমাণ বাড়েনি। তবে এবার যদি পশ্চিম এশিয়ার দেশগুলি পাক নাগরিকদের আর কাজে রাখতে না চায়, তাহলে এই টাকার পরিমাণ আরও কমবে। প্রতি বছর কর্মসংস্থানের জন্য পাকিস্তানি শ্রমিকেরা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহীর পাশাপাশি ওমান, কুয়েত, বাহরিন ও কাতারের মতো খনিজ তেল সমৃদ্ধ দেশগুলিতে পাড়ি দেয়, যার ফলে পাকিস্তানের স্থানীয় চাকরির বাজারের চাপ খানিক কমে। তবে এখন যদি সংযুক্ত আরব আমিরশাহী ও সৌদি আরবের মতো দেশগুলি পাক শ্রমিকদের থেকে মুখ ফেরায়, তাহলে পাকিস্তানের চাকরির বাজারে প্রভাব পড়বে বলে মত বিশেষজ্ঞদের। এই ভিডিওটি আনন্দবাজার অনলাইনে প্রকাশিত একটি প্রতিবেদনের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি। লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে। ধন্যবাদ।